বিশ্বকাপ এলেই গোটা পৃথিবী যেন এক অন্য রূপ ধারণ করে ফেলে। কোটি কোটি মানুষ টেলিভিশনের সামনে ফুটবল উন্মাদনায় মেতে ওঠে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বিশ্বকাপ এটি কি শুধুই একটি খেলা, নাকি এর আড়ালে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব শক্তিগুলোর সফট পাওয়ারের লড়াই? আজ আমরা জানব ফুটবল বিশ্বকাপ আসলে বিনোদন নাকি রাজনীতি। বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি এক বিশাল বৈশ্বিক বিনোদন বাজার। কিন্তু এই আনন্দের পেছনে রয়েছে রাজনীতির বাগডোর। অনেকে মনে করেন খেলা এবং রাজনীতির মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, কিন্তু বাস্তবতা বলে অন্য কথা। 1978 সালের আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে শুরু করে সাম্প্রতিক বিশ্বকাপ পর্যন্ত প্রায় প্রতিটি আসরেই কোনো না কোনো রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। অনেক দেশ বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে নিজেদের সংস্কৃতি, প্রযুক্তি এবং অর্থনৈতিক শক্তি বিশ্বের সামনে তুলে ধরার একটি সুযোগ হিসেবে দেখে। এটিকে বলা হয় সফট পাওয়ার, অর্থাৎ যুদ্ধ ছাড়াই লড়াই। যুদ্ধ ছাড়াই সংস্কৃতি, ক্রীড়া এবং অর্থনৈতিক সক্ষমতার মাধ্যমে বিশ্বে প্রভাব বিস্তার করা। বিশ্বকাপের মতো একটি আসর কোনো দেশের আন্তর্জাতিক মর্যাদা বাড়িয়ে দিতে পারে, আর এ কারণেই বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য দেশগুলো বিপুল অর্থ ব্যয় করে। প্রশ্ন হতে পারে, তাহলে বিশ্বকাপ আসলে কি? বাস্তবতা হলো বিশ্বকাপ একই সঙ্গে বিনোদন, ব্যবসা এবং রাজনীতিক এক অনন্য সংমিশ্রণ। মাঠের 90 মিনিটে আমরা উপভোগ করি ফুটবলের সৌন্দর্য, কিন্তু মাঠের বাহিরের বাস্তবতায় চলে অর্থনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। আর বিশ্বকাপকে শুধু একটি খেলা হিসেবে দেখলে ভুল হবে, কারণ এই বিশ্বকাপ শুধুমাত্র একটি বিনোদন নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনৈতিক দাবার গুটি। বিশ্বকাপ মানুষকে আনন্দ দেয়, মানুষকে একত্রিত করে, কিন্তু একই সঙ্গে এটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং সফট পাওয়ারের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আর ইতিহাস, ভূরাজনীতি এবং বিশ্বের অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন